আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আইসিটি নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত শিখব সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। তোমাদের এইচএসসি চ্যাপ্টার 3 এর 3.1 এর সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে তোমাদের প্রশ্ন আসে একটা। আশা করি আজকের একটা ক্লাসের মাধ্যমে রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আমরা মূলত 4টা নিয়মের মাধ্যমে এই সম্পূর্ণ রূপান্তর বিষয়টা শিখে ফেলবো। চলো 1 নম্বর নিয়মটা শিখি। আমরা এখানে লিখবো নিয়ম 1। ওকে, 1 নম্বর নিয়মটা কি এখানে বলে রাখি। আমরা যে 4টা ধাপ শিখবো, 4টা নিয়ম শিখবো, এই 4টা নিয়মের নিয়মগুলো সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তুমি যদি সিকোয়েন্সটা মনে রাখতে পারো তাহলে এই রূপান্তর নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকবে না, গ্যারান্টি। ওকে, প্রথমটা হচ্ছে দশমিক। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। ওকে, আচ্ছা, আমি আশা করব যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা আছে। দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা, সেটাকে দশমিক বলে। বাইনারি মিনস হচ্ছে শুধুমাত্র 0 এবং 1। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্তই 8টা অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি এভাবে এফ পর্যন্ত মোট 16টা সংখ্যা নিয়ে যেই সংখ্যা পদ্ধতিটা গঠিত হয়েছে সেটাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, 1 নম্বর নিয়মে আমরা শিখবো কোন একটা দশমিক সংখ্যা থেকে তুমি কিভাবে অন্য সবগুলাতে রূপান্তর করবা। নিয়ম সেম। খেয়াল করো, একটা দশমিক সংখ্যা আমি লিখি। ধরো আমি লিখলাম হচ্ছে 31.80। এটা একটা দশমিক সংখ্যা। কিভাবে বুঝবো? ধরো নিচে বেস দেয়া আছে 10, রাইট? এটাকে করতে হবে একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, মনে রাখবা একটা দশমিক সংখ্যার মূলত দুইটা অংশ থাকতে পারে। এর বাম পাশের যে অংশটা 31 মানে 31, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং ডান পাশের অংশটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমার কাজ হবে এই পূর্ণ সংখ্যাটাকে আমি যেই সংখ্যা পদ্ধতিতে যাব, ধরো আমি যাব হচ্ছে বাইনারিতে, তাই না? তার মানে কাজ হবে এই পূর্ণ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা এবং ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করা। এই কাজ করে আমার মূলত একটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আবার যখন অক্টাল করতে বলবে তখন কাজ হবে কি, এই 31 কে 8 দ্বারা 8 দ্বারা ভাগ করা এবং 80 কে 8 দ্বারা গুণ করা। একই ভাবে হেক্সা করতে গেলে এই অংশটাকে 16 দ্বারা ভাগ করব এবং পরের অংশটাকে 16 দ্বারা গুণ করব। চলো এই পুরো নিয়মটা আমরা একটু দেখি। এই অংশটুকু মুছে দেই। তোমরা এই নিয়মগুলো, সিকোয়েন্স গুলো একটু খাতায় খুব ভালো করে নোট করবা। ধরো আমি যেটা লিখছিলাম যে 31.80, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে বাইনারি করতে হবে, তাই তো? ওকে, তার মানে এই অংশটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আমি এখানে উল্লেখ করব যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 31, তাই তো? আচ্ছা, পূর্ণ সংখ্যাটাকে কি বললাম? বাইনারি যেহেতু করব, ভাগ করতে হবে 2 দিয়ে। ওকে ফাইন, 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 31 কে ভাগ করলে 15 দুগুণে 30 হয়। তার মানে ভাগফল হচ্ছে 15, ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষটা আমরা এই পাশে লিখব। আচ্ছা, আবার 2 দ্বারা ভাগ করো, 7 দুগুণে 14, 1 ভাগশেষ থাকে। আবার 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, 1 ভাগশেষ থাকে। আবার 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, 1 ভাগশেষ থাকে। আবার 2 দিয়ে ভাগ দাও, ভাগ যাচ্ছে না। তার মানে যতক্ষণ না পর্যন্ত ভাগ না যাবে তত পর্যন্ত দিতে হবে। যেহেতু ভাগ যাচ্ছে না, সো আমি এখানে 0 লিখবো, আর এইখানকার যে ভাগশেষটা, সেই ভাগশেষটা আমি এখানে লিখে দিব। ওকে, তার মানে সবগুলাই হবে কি 1। মনে রাখবা একদম নিচের যেই বিটটা থাকবে সেটাকে বলে হচ্ছে এমএসবি, এবং উপরের বিটটাকে বলে হচ্ছে এলএসবি। এমএসবি মিন্স কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এলএসবি মিন্স হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাকে কাউন্ট করতে হয় এইভাবে, তোমার নিচ থেকে উপরের দিকে। তার মানে 31, এই অংশটুকুর যে দশমিক যে অংশটুকু আছে এর বাইনারি ফর্ম হবে হচ্ছে নিচ থেকে উপর 1 2 3 4 5, 5টা 1, 5টা 1। ওকে, 31 এর বাইনারি হচ্ছে 5টা 1। ওকে, আচ্ছা এখন আসো, আমরা এখানে সুতরাং দিয়ে লিখতে পারি। এখন আসো ভগ্নাংশের ক্ষেত্রে। আমরা এখানে লিখি ভগ্নাংশের ক্ষেত্রে।
ভগ্নাংশের ক্ষেত্রে। তোমরা এটা খাতায় নিচে লিখবা, পাশাপাশি লিখলে হিজিবিজি হয়ে যাবে, তোমরা নিচে লিখবা ভগ্নাংশের ক্ষেত্রে 0.80 গুণ করতে হবে 2 দিয়ে। ওকে, 0.80 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে বলতো? হবে হচ্ছে 1.60, রাইট? 1.60 হয়। তো 1.60 এর মধ্যে যেটা পূর্ণ অংশ, পূর্ণ সংখ্যা, এটাকে লিখবা এই যে লম্বা লাইনটা হলো এর বাম পাশে, আবার ভেতরে লিখবা দশমিক অংশটুকু 0.60। ওকে ফাইন, এটাকে আবার 2 দ্বারা গুণ করবা, তাহলে কি হবে? 0.60 কে 2 দ্বারা গুণ করলে হয় 1.20, সো আমরা এখানে লিখবো 1.20। ঠিক আছে, সেম একই ভাবে পূর্ণ সংখ্যাটা বাইরে লিখলাম, ভগ্নাংশটা ভিতরে লিখলাম। এটাকে আবার 2 দ্বারা গুণ করব, আবার 2 দ্বারা গুণ করলে কি হয়? 0.40, সো 0টা আমরা বাইরে লিখবো, 0.40টা ভিতরে লিখবো। এটা এরকম ভাবে চলতেই থাকবে। এমন হতে পারে যে 2-3 ঘর যাওয়ার পরে সেটা মিলে যেতে পারে, মিলে গেলে কিরকম হবে? 1.00 হতে পারে, 1টা বাইরে লিখবো, 0.00টা ভিতরে লিখতাম। তো এরকম তো আর হচ্ছে না, এটা চলতেই থাকবে। এই কারণে আমরা 3 ঘর বা 4 ঘর পর্যন্ত দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, আর দেওয়ার দরকার নাই। এক্ষেত্রে আমাদের এই উপরেরটা হবে হচ্ছে এমএসবি, আবার নিচেরটা হবে হচ্ছে এলএসবি। ওকে, আর এটা কাউন্ট করতে হয় উপর থেকে নিচ থেকে। তার মানে পূর্ণ সংখ্যাটা কাউন্ট করতে হয় নিচ থেকে উপরে, এবং ভগ্নাংশটা কাউন্ট করতে হয় উপর থেকে নিচে। আচ্ছা, তাই যদি হয় তো এই অংশটুকুর জন্য আমার বাইনারি ফর্ম হবে 0.80 দশমিক ইকুয়াল টু, যে উপর থেকে নিচ দিকে হবে, পয়েন্ট আগে দিয়ে নিতে হবে, তারপর 110। এটা তো শেষ হয় নাই, অসীম চলমান, সেক্ষেত্রে আমরা এখানে অসীম চিহ্ন হিসাবে ডট ডট দিয়ে দিব। ক্লিয়ার? তার মানে দুইটা অ্যান্সার পাইলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা, ভগ্নাংশের ক্ষেত্রে এটা। এখন এই দুইটাকে একসাথে আমরা অ্যান্সারে লিখে দিব, যে 31.80 দশমিক ইকুয়াল টু, এই অংশটা আগে লিখবো 1 2 3 4 5 দশমিক 110, তারপর এটা চলমান চলতেই থাকবে। এই হচ্ছে বাইনারি। তাহলে 31.80 এর বাইনারি ফর্ম হচ্ছে 11111, মানে 5টা 1.110, তারপর ডট 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 চলতেই থাকবে। এটাই তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা এখন বলো তো, যদি এই দশমিকটাকে যদি তোমাকে অক্টাল করতে বলে, অক্টাল করতে বললে কাজ কি? অক্টাল করতে বললে কাজও খুব সহজ। এই 31 কে 8 দ্বারা ভাগ করব এবং 0.80 কে 8 দ্বারা গুণ করব। এটা অবশ্যই তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে অবশ্যই অ্যানসারটা অথবা ওই খাতার ছবি তুলে কমেন্ট বক্সে আমাকে দেখাবা। ওকে, এই ছিল আমাদের 1 নাম্বার নিয়ম। একই ভাবে যদি হেক্সা করতে বলে তখন এই অংশটাকে 16 দ্বারা ভাগ করতে হবে, আবার 16 দ্বারা গুণ করতে হবে। এরকম যত বড় অঙ্কই দিক না কেন, কোন একটা দশমিক থেকে যদি অন্য কোনোটাতে তুমি কনভার্ট করো, অবশ্যই ভাগ এবং গুণের মাধ্যমে কনভার্ট করতে হবে। ঠিক আছে, গেল এটা। চলো আমরা 2 নাম্বার নিয়মে চলে যাই। 2 নাম্বার নিয়মটা করি। 2 নাম্বার নিয়মটা দেখো, সেম একই রকম। নিয়ম 2, 2 এ কি করব? দেখো এই পাশে দশমিক ছিল আমার, তাই না? এই পাশে দশমিক ছিল, এখানে বাইনারি ছিল, এখানে অক্টাল ছিল, আবার এখানে হেক্সা ছিল। ওকে, 1 নাম্বার নিয়মে আমরা দশমিক থেকে বাইনারি করছি, দশমিক থেকে অক্টাল করছি, দশমিক থেকে হেক্সা করছি। 2 নাম্বার নিয়মে এই বাইনারি থেকে দশমিক ফেরত আসবো, বাইনারি থেকে অক্টাল থেকে দশমিকে ফেরত আসবো, হেক্সা থেকে দশমিকে ফেরত আসবো, মানে উল্টাটা হবে এখন। তার মানে ধরো একটা বাইনারি সংখ্যা এরকম থাকে 1101.101, এটা একটা বাইনারি সংখ্যা। বলবে এই সংখ্যাটাকে কি করো? দশমিক করো। তাহলে কিভাবে করবো? অথবা একটা অক্টাল দিয়ে দিল, বললো সেটাকে দশমিক করো, অথবা একটা হেক্সা দিয়ে দিল, বললো সেটাকে দশমিক করো। এখন আমরা সেটাই দেখবো। মনে রাখবা, কোন একটা সংখ্যাকে যদি দশমিক করতে হয় তাহলে তার প্রত্যেকটা বিটকে তার বেস দ্বারা গুণ করতে হবে। তার মানে আমি যেহেতু বাইনারি থেকে দশমিক করব, তাহলে বাইনারি বিট গুলাকে তার বেস দ্বারা গুণ করব, তার মানে 2 দ্বারা গুণ করব। আবার যদি অক্টাল থেকে দশমিক করি তাহলে অক্টালের বিট গুলাকে 8 দ্বারা গুণ করব। ক্লিয়ার? তার মানে আমার এখানে বিট হচ্ছে 1101, এটা একটা বিট, মানে এই বাইনারি সংখ্যাটার বিট এগুলা। আর বাইনারি বেস যেহেতু 2, তার মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 গুণ 2 প্লাস, মানে এক একটা বিটকে গুণ করে তারপরে প্লাস, 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস, এরপরে 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। দেখো এইটুকুর মাধ্যমে আমরা কিন্তু পূর্ণ অংশটা লিখে ফেলছি। পূর্ণ অংশটা যেই জায়গায় শেষ, যে 2টা হবে সেই 2 এর উপরে পাওয়ার দিব 0,
এরপর সেম একই ভাবে যাব, 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। দেখো আমার প্রত্যেকটা বীজের সাথে 2 গুণ করলাম এবং প্রত্যেকটা কি করলাম, যোগ করলাম। আর যে জায়গাটাতে আমার পূর্ণ সংখ্যাটা শেষ, ঠিক সেই 2 এর উপরে পাওয়ার দিলাম হচ্ছে 0। ওকে, এখন আসো বাকি পাওয়ার গুলা দাও। এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এইদিকে এটা -1, এটা -2, এটা -3। বলো বুঝতে পারছো কিনা? সেম একই ভাবে বাকিগুলাও করবা। অক্টাল করতে গেলে তখন এখানে গুণ হবে 8 এবং উপরে পাওয়ারটা সেম একই ভাবে যাবে। ওকে, এখন মান বসাও। 2 এর উপরে 3 যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার 3 মিন্স হচ্ছে 8, এটার সাথে 1 গুণ করলে হয় 8। ওকে, তারপরে যদি 2 গুণে 4, এটা হবে 4। এখানে যেহেতু গুণ আকারে 0 আছে তাহলে এটার মান 0ই হবে। 2 এর উপরে পাওয়ার হচ্ছে 0, তার মানে এর মান হচ্ছে 1। 1 আর 1 গুণ করলে 1 হয়। আচ্ছা, 1 ইনটু 2 ইনভার্স 1, এটা ক্যালকুলেটর একটু দেখবা। যারা জানো সরাসরি দশমিক মান লিখে ফেলবা, আর যদি না জানো অবশ্যই ক্যালকুলেটরে এটা দেখে নিবা। 1 ইনটু 2 ইনভার্স 1, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে 0.5। ওকে, তারপরে যেহেতু এটা 0 আকারে গুণ আছে এটাও 0 হবে। তারপরে 1 ইনটু 2 ইনভার্স 3, 1 ইনটু 2 ইনভার্স 3, এটার মান হবে 0.125। ওকে, এই সবটাকে এখন যোগ করো। যোগ করলে কি হয়? 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.125, যোগ করলে হয় হচ্ছে 13.625। ওকে, তার মানে আমার বাইনারি এর দশমিক মান পেয়ে গেলাম আমরা। তখন আমরা অ্যান্সার করব 1101.101। এই বাইনারি এর দশমিক হচ্ছে 13.625, এটা হচ্ছে দশমিক। ওকে, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? এখন ধরো যদি সেম একই ভাবে এখানে একটা হেক্সাডেসিমাল দেয়া থাকতো। হেক্সাডেসিমাল ধরো একটা সংখ্যা আছে এরকম, যে হেক্সাডেসিমাল গুলো তো এরকম থাকে এ বি পয়েন্ট সি ডি, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখানে হচ্ছে হেক্সা থাকতো। আর এটাকে করতে করতে হতো ধরো দশমিক, তাহলে আমার কাজ কি হইতো? কাজ সেম একই রকম। হেক্সার বেস হচ্ছে 16, তার মানে এর সাথে 16 গুণ, বির সাথে 16 গুণ, এভাবে করতে হইতো। আচ্ছা চলো এটাও আমরা একটু সলভ করি, হ্যাঁ? আশা করি এটা সহজে বুঝতে পারছো। খুব সহজ একটা নিয়ম এটা। এটাকে আমরা একটু সলভ করি। সলভ করলে কি হবে? a গুণ 16 যোগ b গুণ 16 যোগ, আচ্ছা যেহেতু b এই পর্যন্ত আমার পূর্ণ সংখ্যা শেষ, পূর্ণ সংখ্যা শেষ হয়ে গেলে আমার এখানে 0 দিতে হবে পাওয়ার। আবার c গুণ 16 যোগ d গুণ 16। আচ্ছা, তাহলে এই পাশে হবে এটা 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। ওকে, এখন মান বসাও। আমরা যদি হেক্সাডেসিমেলের মানটা তো আমরা জানি তাই না? ধরো a b c d e আর হচ্ছে f। a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14, f মানে হচ্ছে 15। এই মূলত 16টা হচ্ছে হেক্সাডেসিমাল। এর আগে তো 0 থেকে 9 পর্যন্ত সেম একই রকম আছে। এখানে হচ্ছে 10টা, 11, 12, 13, 14, 15, 16। এই 16টা অঙ্ক মিলে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, তার মানে a মানে কত? দেখো a মানে হচ্ছে 10, সো আমি এখানে লিখবো 10 ইনটু 16। b মানে হচ্ছে 11, 11 ইনটু 16 0। c মানে হচ্ছে 12 ইনটু 16 ইনভার্স 1। আর d মানে হচ্ছে 13 ইনটু 16 ইনভার্স 2। ওকে, এখন দেখো 10 এর সাথে যদি 16 গুণ করো তাহলে হয় 160। 160, এখানে 16 টু দি পাওয়ার 0, তার মানে 16 এর মান হচ্ছে 1। 1 এর সাথে 11 গুণ করলে 11ই হবে। আচ্ছা, 12 ইনটু 16 ইনভার্স 1, 16 ইনভার্স 1, একটু ক্যালকুলেটর নাও, দেখো মান কত আসে। 12 ইনটু 16 ইনভার্স 1, এর মান কত আসে? 0.0.75। ওকে, এরপরে 13 ইনটু 16 ইনভার্স 2। ওকে, মান কত আসে? মান আসে হচ্ছে 0.05078 125। ওকে, আমরা এখানে 3 ঘর 4 ঘর দিয়ে এটাকে শেষ করে ফেলতে পারতাম।
বাট যেহেতু ছোট তাই আর করলাম না, যা আছে তাই থাকো। ওকে, এখন এই সবটার যোগফল কত খেয়াল করো। 160 প্লাস হচ্ছে 11 প্লাস 0.75 প্লাস 0.050 78125। এই সম্পূর্ণটার মান আসে হচ্ছে 171.8007813। এই হচ্ছে অ্যান্সার, তাই তো? ওকে ফাইন, তখন আমরা এটার অ্যান্সার কি লিখবো? এ বি পয়েন্ট সিডি এই হেক্সাডেসিমেলের দশমিক মান হচ্ছে 171.8007813। এটা হচ্ছে আমার দশমিক। আশা করি বুঝতে পারছো। আমাদের 4টা নিয়মের মধ্যে 2টা নিয়ম অলরেডি শেষ। ওকে, 1 নম্বর নিয়মে আমরা শিখলাম কি দশমিক থেকে অন্য বাকি 4টা নিয়মে কনভার্ট করা। সেক্ষেত্রে আমার কি করতে হয়, পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হয়, পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হয় এবং ভগ্নাংশটা কি করতে হয়, গুণ করতে হয়। এবং 2 নম্বরে শিখলাম অন্য সবগুলা থেকে দশমিকে চলে আসা। এক্ষেত্রে আমার প্রত্যেকটা বিটকে তার বেস দ্বারা গুণ করতে হবে এবং পরবর্তীতে যোগ করতে হবে। এই ছিল আমাদের 2 নাম্বার নিয়ম। এখন আসো 3 নাম্বার নিয়মে যাব। 3 নাম্বার নিয়মে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলি যে আমাদের ইন্টারমিডিয়েটের এইচএসসি আইসিটি এর পেইড যেই ব্যাচ আছে সেই ব্যাচে এখন অ্যাডমিশন চলতেছে। বিশেষ করে যারা এইচএসসি 2026 এইচএসসি 2026 যারা পরীক্ষা দিবে তাদের জন্য এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত সবগুলো চ্যাপ্টার নিয়ে একটা খুব কম্বো একটা প্যাকেজ আমরা চালু করলাম, যে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে প্রতি সপ্তাহে 3টা করে একদম পরীক্ষার আগ পর্যন্ত। প্রথমে আমাদের বেসিক টু অ্যাডভান্স আলোচনা হবে, দেন হচ্ছে বোর্ড সলভ হবে, এরপরে তোমাদের প্রশ্নের আলোচনাগুলো করা হবে, তোমাদের যার যেখানে প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা সলভ ক্লাস করাবো। এক্ষেত্রে আমরা প্রতি উইকে ক্লাস নেব হচ্ছে 3টা। ওকে, আর সেই সাথে এক্সাম থাকছে, প্রত্যেক চ্যাপ্টার শেষ করে আমরা এক্সাম নিব। আর এটার জন্য আমরা একটা ফি ধার্য করছি, সেটা হচ্ছে অনলি 500 টাকা। ওকে, অনলি 500 টাকা দিয়ে তোমরা একদম পরীক্ষার আগ পর্যন্ত এখানে অ্যাক্সেস পাবা। আর এই ক্লাসগুলো অবশ্যই পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের এখানে থাকবে। তোমরা পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো প্রবলেম থাকলে এখানে রেকর্ড ক্লাস থেকে করে নিতে পারবা। সেই সাথে তো আমাদের লাইভ ক্লাস থাকবেই, লাইভ ক্লাসগুলোতে তোমরা সরাসরি কথা বলতে পারবা, আলোচনা করতে পারবা, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা। তো এটার জন্য যেটা করতে হবে, তোমরা একটা নাম্বার 01323566302 এই নাম্বারটার মধ্যে বিকাশ অথবা নগদ যে কোনোটাতে 500 টাকা সেল মানি করে তোমাদের লাস্ট নাম্বারটা পাঠাতে হবে, জানাতে হবে। তারপরে তোমাদের সেই সিক্রেট যে গ্রুপটা আছে গ্রুপে যুক্ত করে নিব। আর ক্লাসটা অবশ্যই আমরা জুম অ্যাপের মাধ্যমে নিব। আর এই তো, তোমরা যারা প্রয়োজন মনে করো অবশ্যই সেই পেজ বেছে যোগাযোগ করতে পারো, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। ক্লিয়ার? আবারও বলি, 2026 এইচএসসি 2026 শুধুমাত্র আইসিটি লাইভ ক্লাস এবং হচ্ছে আমাদের প্রশ্ন সলভ প্লাস বেসিক টু অ্যাডভান্স কোর্স, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসো নিয়ম 3 নাম্বার নিয়মটা আমরা একটু দেখব। 3 নাম্বার নিয়মটা কি? 3 নাম্বার নিয়মটাও খুব সহজ। বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ওকে, হেক্সাডেসিমাল। দেখো আমাদের নিয়ম কিন্তু শর্ট হয়ে আসছে। এরকম যে বাইনারি থেকে আমরা দশমিক কেন করব না বলতো? আমরা বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা 3 নাম্বার নিয়মে শুধু এতটুকুই। কারণ আমরা 2 নাম্বার নিয়মে কিন্তু বাইনারি থেকে দশমিক করার নিয়মটা শিখে ফেলছি, তাই না? দশমিক করার নিয়ম হচ্ছে বাইনারি বিট দিয়ে তার বেসকে গুণ করতে হবে। হ্যাঁ, বেস দিয়ে তার বিটকে গুণ করতে হবে, সেটা। আর পরবর্তীতে বাইনারি থেকে যদি অক্টাল এবং হেক্সা করতে হয় তাহলে কেমনে করবো মনে রাখবা। বাইনারি থেকে অক্টাল করতে বাইনারি বিট গুলাকে 3টা করে নিয়ে একটা সেট গঠন করতে হবে। আবার হেক্সা করতে 4টা করে বিট নিয়ে একটা সেট গঠন করতে হবে। খেয়াল করো, একটা एग्जांपल দেখাই। 11001101.1101101 ধরো এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে কি করবা? ধরো অক্টাল করবা। অক্টাল করার নিয়ম কি? এই যে বাইনারি বিটগুলো আছে সেগুলোকে আগে লেখো, নিচে সুন্দর করে লেখো। ধরো 11001101.1101101, এই তো। এখন কাজ হচ্ছে এই যে দশমিক সংখ্যা আছে, এই দশমিকের
গুনতে হবে এই দিকে, আবার গুনতে হবে এই দিকে। দশমিকের এই দিকে গুনবো, আবার দশমিক থেকে এই দিকে গুনবো। দেখো যেহেতু অক্টাল করতেছি, কয়টা করে বিট নিব বলছি? 3টা করে। তার মানে এই 3টা মিলে একটা বেস, মানে একটা সেট। আবার এই 3টা মিলে একটা সেট। দেখো এই পাশে আবার 2টা, একটা কম, তার মানে এই পাশে আমরা একটা শূন্য দিয়ে দিব। এই 3টা মিলে একটা সেট। আবার এই 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, এই পাশে একটা কম, শূন্য দিয়ে নিব। একটা বা দুইটা কম হইতে পারে, তখন আমরা শূন্য দিয়ে নিব। আবার আমরা এদিক থেকে কিন্তু গুনবো না, এদিক থেকে গুনলে কিন্তু হবে না। এই যে দশমিক, দশমিক থেকে আসবো হচ্ছে বাম পাশে, আবার এইখান থেকে যাবো হচ্ছে ডান পাশে। ঠিক আছে, ওকে। এখন কাজ হচ্ছে এটার মান বসানো। মান কেমনে বসাবো মনে রাখবা, 1 2 4, এই কোডটা মনে রাখবা, 1 2 4, বা আমরা 4 to 1 ও বলতে পারি। তখন ধরো এখানকার যে সেটটা আছে, এই সেটটাকে এখানে বসাও। কি হয়? 0 1 0, তাই না? 0 1 0, এই সেটটাকে বসাইলাম। কাজ হচ্ছে আমার যে জায়গাটাতে 1 আছে সেটাকে শুধু কাউন্ট করতে হবে। দেখো 1 আছে মাঝখানে, এই মাঝখানের উপরে কোন সংখ্যা? শুধু 2 না? এই মাঝখানের উপরে শুধু 2, এগুলা 0, 0 গুলা বাদ, শুধু 1টা নিব। এই 1 উপরে হচ্ছে 2, তার মানে এর মান হবে 2। ক্লিয়ার? এখন আসো পরেরটা। এটা হচ্ছে 1 1 1, তিনটাই 1, তার মানে উপরের মান দেখতে হবে। যেগুলা 1 আছে তার উপরের মানগুলোকে যোগ করব। এখানে আছে 1, তিনটাই 1, তার মানে 4 যোগ 2 6, আর যোগ 1 7, তার মানে এর মান হবে 7। ঠিক আছে, পরেরটাতে আসো। 1 1 0, এখন হচ্ছে দুইটা, এই পাশের দুইটা, 4 আর 2, এর মান হবে 6। ঠিক আছে, আশা করবো পরের গুলো তোমরা এখন পারবা। 1 0 1 মান কি হবে? 1 0 1 হচ্ছে 1 0 1, তাহলে 4 আর 1 5। এখানে হচ্ছে 0 0 1, 0 0 1 মানে শুধু শেষেরটা 1। ওকে, এখন হচ্ছে 0 1 1, 0 1 1 শেষের দুইটা, তাহলে 2 আর 1 3। ক্লিয়ার? এই হচ্ছে আমার অক্টাল হয়ে গেছে। তাহলে আমরা অ্যান্সার কেমনে লিখবো? উপরে যে মানটা দেয়া আছে সেখান থেকে 1 1 0 0 1 1 0 1 পয়েন্ট 1 1 0 1 1 1 0 1, এই বাইনারি এর অক্টাল মান হচ্ছে 315.672। এটা হচ্ছে অক্টাল, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তার মানে এই দশমিক মানের অক্টাল মান হচ্ছে এটা। আর একবার মনে করাইয়া দিই, বোঝাইয়া দিই যে যে দশমিক মানটা থাকবে তার দশমিক থেকে বাম দিকে এবং এই দশমিক থেকে ডান দিকে প্রতিটা তিনটা তিনটা করে নিয়ে একটা সেট গঠন করব। এই সেটকে পরে 4 to 1, এই রুলস অনুসারে আমরা মানটা বের করব। যে জায়গাগুলো 1 আছে সেগুলোকে শুধু যোগ করে দিয়ে আমরা এই মানটা বের করে ফেলবো। ঠিক আছে, ওকে। যদি বুঝে যাও, এখন এই সেম সংখ্যাটাকে আমরা এখন হেক্সাডেসিমাল করব। দেখো হেক্সা করলে কি হয়, ধরো একই একটা বাইনারি বিট দেয়া আছে, বলছে এটাকে হেক্সাডেসিমাল করো। হেক্সাডেসিমাল করলে নিয়ম কি বললাম, এই যে 4টা করে বিট নিতে হবে। 4টা করে বিট যেহেতু নেওয়া লাগবে, তখন আমার কোডটা চেঞ্জ করতে হবে। কোডটা হবে হচ্ছে 1 2 4 8, তখন এই 4টা মিলে আমার মানটা বের করতে হবে। সেম একই ভাবে এটাকে বসাও, 1 1 0 0 1 1 0 1.1 1 1 0 1 1 0 1, তাই তো? যেহেতু 4টা করে নিব, তার মানে আমরা এই দিকে গুনবো, আবার এদিক থেকে এই দিকে গুনবো। দেখো আমি এই পাশেরটা করি, 1 2 3 4, এই 4টা মিলে একটা, 1 2 3 4, এই 4টা মিলে একটা, মিলে গেছে। যদি এরকম আরো দুই একটা থাকতো, তখন আমরা শূন্য দিয়ে পুরো 4টার কোঠা পূরণ করতাম। এইদিকে দেখো 1 2 3 4, এই 4টা মিলে একটা, আবার 1 2 3 4, এই 4টা মিলে একটা, রাইট? ওকে, এখন মান বসাও। এটাকে সেম এখানে নিয়ে বসাও, 1 1 0 1। দেখো যোগ করলে কি হয়, এই প্রথম দুইটার শেষেরটা, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13, এর মান হচ্ছে 13। এটা কত হয়? 1 1 0 1, এটার মানও 13। আবার এটা কত হয়? 1 1 0 1, সেম একই, সবই মান 13 হইতেছে। ওকে, এটা কি হয়? 1 1 0 0 1 1 0 0। ওকে, 1 1 0 0 হলে এই পাশের দুইটা, তাহলে 8 আর 4 হচ্ছে 12। ওকে ফাইন, এই 12 13 13 13 এখানে দশমিক হবে। এই 12 13 13 তো হচ্ছে হেক্সাডেসিমালের সংখ্যা না। 12 মানে কত বলতো? 12 মানে আমরা একটু আগে লিখছিলাম এখানে যে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, তার মানে এখানে এটা হবে সি। আবার 13 মানে হচ্ছে ডি, তার মানে এটা হবে ডি, এটা হবে ডি, এটা হবে ডি। এভাবে যেই মানটা আসে আমরা সেই মানটা লিখে নিব। সো অ্যানসার কি হবে? অ্যানসার হবে 1 1 0 0 1 1 0 1.1 1 0 1 1 0 1, বাইনারি
এর হেক্সাডেসিমাল মান হবে সি ডি পয়েন্ট ডি ডি, এই নিচে হেক্সা দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? এটাই হবে অ্যান্সার। দেখো 3টা নিয়ম আমাদের শেষ হয়ে গেল, খুব সহজ। বলো তোমরা বুঝতে পারছো কিনা, অবশ্যই কমেন্ট করে জানাও। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে যাও তাহলে আমরা সর্বশেষ নিয়মটা করবো। এই সর্বশেষ নিয়মটা করলেই আমাদের বাইনারি না, দুঃখিত, যে সংখ্যা পদ্ধতির যে কোনো রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। 4 নম্বর যে নিয়মটা, এই নিয়মটাও খুব সহজ। দেখো নিয়ম 4 আমরা একটা ক্লাসের মাধ্যমে কিন্তু পুরো রূপান্তরের ক্লাসটা শেষ করে ফেললাম। যে একটা অক্টাল সংখ্যা, একটা অক্টাল থেকে হেক্সা করার যে নিয়মটা সেটা শিখবো। ধরো অক্টাল থেকে হেক্সা সরাসরি করা যায় না, মনে রাখবো অক্টাল থেকে আগে বাইনারি করতে হয়, দেন বাইনারি থেকে হেক্সা করতে হয়, আবার হেক্সা থেকে সেম আগে কি করতে হবে, বাইনারি করতে হয়, আবার বাইনারি থেকে অক্টাল করতে হয়। এই সার্কেলটা তোমাকে মেইনটেইন করতে হবে। মনে রাখো অক্টাল থেকে বাইনারি করতে গেলে 3টা করে বিট নিয়ে করতে হয়, আবার বাইনারি থেকে হেক্সা করতে গেলে 4টা করে বিট নিয়ে করতে হয়। আবার যদি হেক্সা থেকে আগে বাইনারি করো, দেন আগে 4টা করে বাইনারি করে, দেন বাইনারি থেকে অক্টাল করার জন্য 3টা করে লাগবে। দেখো এটা একটু জগা খিচুড়ি মনে হতে পারে, বাট খুব সহজ। খেয়াল করো, একটা অক্টাল সংখ্যা আগে আমরা লিখি। এই সার্কেলটা তো বুঝতে পারছো। ধরো তুমি অক্টাল থেকে হেক্সা করবা, তার মানে আগে 3টা করে বিট নিয়ে বাইনারি করতে হবে, দেন ওই বাইনারিটাকে 4টা করে বিট হিসেবে হেক্সা করতে হবে। ঠিক আছে? আবার যদি হেক্সা থেকে অক্টাল করো, তাহলে আগে বাইনারি করতে হবে, এই হেক্সা থেকে বাইনারি করতে গেলে 4টা করে বিট নিয়ে করতে হবে, দেন বাইনারি থেকে অক্টাল করবে তখন 3 বিট নিয়ে কাউন্ট করতে হবে। ঠিক আছে? খুব সহজ। খেয়াল করে একটা আগে একটা অক্টাল লিখি। ধরো 76.54, এটা একটা অক্টাল, বলছে এটাকে হেক্সা করতে। ঠিক আছে? ওকে ফাইন, তার মানে অক্টাল থেকে হেক্সা করতে আগে বাইনারি করতে হবে। ওকে ফাইন, তার মানে এই 7 6 লিখলাম, 0.54 লিখলাম। দেখো এটাকে বাইনারি করতে গেলে কেমনে করব, এই 7 এর বাইনারি করব, তাই 3 বিট করে। নিয়মটা কি, ওই সেম আগের একই নিয়ম, 1 2 4, 1 2 4। তার মানে 7 করতে গেলে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 7 হয় সেটা দেখবো। দেখো 4 2 6 আর 1 7, তার মানে তিনটাই হবে 1, তিনটাই 1। এখন 6 থেকে যদি আমি বাইনারি করতে চাই, সেম যোগ করব। দেখো 4 আর 2 6, আর একটা ঘর বাকি থাকে, এটা হবে 0, তার মানে 1 1 0, এই হচ্ছে দশমিক। যেমন 5 এর বাইনারি করো, 5 মানে কত, 4 আর 1 5, মাঝখানে একটা বাকি, তাহলে মাঝখানে হবে 0 1 0 1। আবার 4 এরটা করো, এই 4, তাহলে বাকি দুইটা হবে 0 1 0 0। দেখো খুব চমৎকার ভাবে আমার অক্টাল থেকে বাইনারি হয়ে গেছে, তাই না? এই বাইনারিটাকে এখন আমি সুন্দর করে লিখবো। যে লিখবো হচ্ছে বাইনারি, হ্যাঁ, ধরো এখানে লিখে নিলাম বাইনারি। বাইনারি কত, 1 1 1, তিনটা 1, তারপরে দুইটা 1 0.101, 1 0 0, এই তো। আচ্ছা, এখন এই বাইনারিটাকে আমার হেক্সাতে কনভার্ট করব, তাই না? তো হেক্সা করতে গেলে কয়টা করে বিট নিতে হয়, 4টা। ওকে, তার মানে সেম আগে 3 নাম্বার নিয়মে আমরা শিখছিলাম বাইনারি থেকে হেক্সা করার নিয়ম। এই পাশে হচ্ছে 4টা, আবার এই পাশে 4টা করে গুনতে হবে। তাহলে 1 2 3 4, এই 4টা মিলে একটা, যেহেতু এখানে 0, পরের দুইটাও 0 দিয়ে দিতে হবে। 0 1 2 3 4, এই 4টা, আবার 1 2 3 4, এই হচ্ছে 4টা। এই 4টা পরে আমার সেট গঠন হইলো। তো এই সেটটাকে যদি আমি হেক্সা করতে চাই, তাহলে সেম আগের নিয়ম, 1 2 4 8। ওকে, তার মানে এখানে যদি সবগুলাই 0, এটার মান 0 হবে। সেম এটাকে এখানে বসাও, 1 0 1 1। ঠিক আছে? কি হয় দেখো, 0 বাদ, তার মানে এটার উপর আছে 8, 8 আর 2 10, আর 1 11, এই 11। আবার এটা কি হয়, এটাকে বসাইলে হচ্ছে 1 1 1 0, তিনটা 1, তাহলে 8 4 12 13 14, এটার মান হয় 14। আবার এটা কত হয়, শেষের দুইটা, তার মানে এর মান হয় 3। এখন বলতো 14 মানে কত, হেক্সাতে তো 14 কোনো সংখ্যা নাই, এই 14 এর মান আছে। তার মানে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14। তার মানে এই 14 মানে হচ্ছে ই, আর 11 কত, 11 মানে হচ্ছে বি, সো এটার মান হবে বি। তার মানে অ্যান্সার কি হইতেছে, দেখো অ্যান্সার হচ্ছে এই যে অক্টাল মান 76.54, এই অক্টালের হেক্সাডেসিমাল মান হচ্ছে
3E, আমার কিন্তু 14 লেখা যাবে না, ই লিখতে হবে। 3E পয়েন্ট বি, শেষের 0 না লিখলেও হয়। এই হচ্ছে হেক্সা। ক্লিয়ার? বলো বুঝতে পারছো কিনা? খুব সহজ নিয়ম। সেম একই ভাবে তুমি যদি হেক্সা থেকে অক্টাল করতে চাও, তাহলে ওই হেক্সা মানগুলাকে 4টা করে বিট নিয়ে বাইনারি করতে হবে এবং বাইনারি থেকে 3টা করে বিট নিয়ে অক্টাল করতে হবে। আশা করি বুঝতে পারছো সবাই। এই 4টা নিয়ম এখন তুমি যে কোনো বই নাও, প্র্যাকটিস বুক নাও বা বোর্ড কোশ্চেন গুলো নাও, দেখো এই 4টা নিয়মের মধ্যেই তোমার এই এক্সাম্পল গুলো চলে আসছে। বুঝতে পারছি? আই থিংক তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কোনো বিষয়টা নিয়ে তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা বললাম, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই ওই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। দেন এখানে 500 টাকা সেন্ড মানি করলে তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবা। আমরা মূলত সপ্তাহে 3টা করে ক্লাস নেব এবং তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।